হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। এইটা হলো মহলার দিন, মানে বলতে পারো 2 তারিখ অক্টোবরের। তো এই যে চালটা আমি ভালো করে মানে চালটা সব কোনো অসুবিধা না, জাস্ট কাউকে দেবো তো তাই ভালো করে দেখে নিচ্ছি যে কোনো যাতে সমস্যা না থাকে। চালটা রোদে দিয়েছিলাম। এটা হচ্ছে কী চাল বুঝতে পারছো কিনা জানি না। এটা হচ্ছে মুগ ডাল আর তার সাথে গোবিন্দভোগ চাল। তো যাই হোক, আমি মানে চালটা আগে রোদে দিয়ে নিয়েছিলাম, কারণ যাতে ঝরঝরে হয় বা কিছু। 1 মাস আগে কেনা ছিল চালটা আমার। তো চালটা সুন্দর করে আমি দেখো ঝেড়ে নিচ্ছি। অনেক সময় কি ধুলো থাকে বা কিছু, বা মেন হচ্ছে কি আমি ছাদে দিয়েছিলাম যাতে ধুলো না থাকে বা নোংরা না হয়, সেই কারণে আমি চালটা ভালো করে ঝেড়ে নিয়েছি। আমার কাছে কুলো নেই, তাই আমি এই প্লেটটা থেকেই কাজটা চালিয়ে নিলাম। তো হচ্ছে এই চালটা কিসের জন্য ঝাড়ছি, কি করব, সবটাই ভিডিওতে রয়েছে, শুধু স্কিপ করো না। এই চালটা আমি মোটামুটি আমার যেটুকুনি দরকার সেটুকুনি আমি নিয়ে নিয়েছি 2 কিলো চাল, 2 কিলো গোবিন্দভোগ চাল। এটা রইল মুগ ডালটা আমি বেশি পারিনি, আমার ইচ্ছা ছিল 1 কিলো, কিন্তু আমি এটা 500-র মতনই নিয়ে নিলাম। তো এই দেখো, যাই হোক, আমার ডালটাও প্যাক করা হয়ে গেছে। এবার হচ্ছে এই ডাল আর চাল মিশিয়ে আমি কি করব। তো কি করব সেটা জানতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে কিন্তু মিস করে যাবে। আজকে হচ্ছে মহলার দিন, আমি চলে যাব গঙ্গা স্নানে। বলতে পারো মহলার গঙ্গা স্নান খুব শুভ বা খুব মানে মঙ্গলময় একটা ব্যাপার। যারা পুজো করো তারা জানো। তো যাই হোক, আমি চান দান করে আমি সেরে নেব আমার পুজো, কারণ মহলার দিন আমি পুজো না দিয়ে ঘর থেকে বেরোবো না। তো যাই হোক, আগে চান করে, আর আমার কিন্তু গঙ্গা স্নান যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ আমি কাউকে পাইনি। তো আমার পুজোর উলুধ্বনি রইল সবার জন্য। উলুধ্বনি শেষ, পুজোটা প্রায় দিয়েই দিয়েছি। আর দেখো শিউলি ফুল, এই শিউলি ফুলগুলো এনেছিল আমার সেই 2 বোন, হাসি খুশি। সকালবেলা উঠেই চলে গেছে যেহেতু, আর আমি সুন্দর করে শিউলি ফুল দিয়ে যতটা পেরেছি আমি সাজিয়ে দিয়েছি। তো কারা কারা মহলায় গঙ্গা স্নানে যাও, বা কারা কারা কীভাবে মহলার দিনটা কাটাও, প্লিজ আমাকে কমেন্ট করো। আর আমার ভিডিওটা কার কেমন লাগে, কে কোথা থেকে দেখো, প্লিজ প্লিজ আমাকে একটু কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক অনেক উৎসাহ যোগায়, বা নেক্সট ভিডিও করতে আমাদের অনেক অনেক সহযোগিতা করে। আর দেখো, তারপরে ফাইনালি দেখো আমরা বেরিয়ে গেলাম। তো এই দেখো সেই চালের ব্যাগটা। আমরা কোথায় যাচ্ছি? অবশ্যই আমরা যাব গঙ্গা স্নানে। তো যাই হোক, আমি শুধু গঙ্গা স্নান করব, আর এরা হচ্ছে একটু হাত পা ধুয়ে নেবে বা একটু গঙ্গা জল ছিটা দেবে। তো যাই হোক, এই যে আমরা বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমরা ঢালাই ব্রিজের কাছে, মানে মিধা মার্কেটের দিকে আমরা আগাচ্ছি ধীরে ধীরে। দেখো, আমরা মিধা মার্কেট থেকে অটোতে বসে আমরা চলে যাব ডাইরেক্ট কেষ্টপুর। আর মিধা মার্কেট থেকে এই অটোটা হওয়ায় যাত্রী বা প্রত্যেকটা মানুষের খুব খুব সুবিধা হয় বা উপকার হয়। তো দেখো, আস্তে আস্তে কিন্তু আমরা চলেও আসলাম কোথায়? কেষ্টপুর। দেখো, এটা কারা কারা চেনো, এই যে দেশপ্তি স্কুল দেখতে পাচ্ছ সাইডে। তো এইভাবে আমরা কথার ছলে ছলে আমরা ধীরে ধীরে পৌঁছেও যাব দেখো আমাদের গন্তব্যস্থলে। বাসে তো উঠেছি, খুব ভালো কথা, কিন্তু বাসে গিয়ে যা হেনস্থা হয়েছি। পুজোর কারণে, প্যান্ডেল হওয়ার কারণে রাস্তা বন্ধ, ড্রাইভার কাউকে কিচ্ছু জানায়নি, আধা ঘন্টা বেশি ঘুরিয়েছে। যারা বিধাননগর স্টেশনে নামবে তারা তো বিধাননগর খুঁজেই পায়নি। তো দেখো, বাসের আর বেশি ভিডিও করলাম না, আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে, মানে আরোহীতলা বলে, বা হচ্ছে যে বলতে পারো ভূতনাথ বা নিমতলা, যে যেটা চেনো। তো দেখো, একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, দূর থেকে যতটা পারলাম ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তোমাদেরকে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। এটা হচ্ছে আমার মামা মামি, আর এই মামা মামির 2 মেয়ে। বাসে খুব খুব হেনস্থা হয়েছি, যেটা আমাদের 1 ঘন্টায় সেটা প্রায় 1.25 ঘন্টা লেগেছে সেই জায়গায় আমাদের পৌঁছাতে। তো এইভাবেই সবাই ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আর সবাই এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করে যাও। অনেকেই করো, আর যারা যারা আমার পুরনো ভিডিও এখনও দেখোনি, প্লিজ দেখে আসো পুরনো ভিডিও। কারণ আমার পুরনো ভিডিওগুলো যদি তোমরা না দেখো, তাহলে কিন্তু তোমরা মিস করে যাবে জীবন, লড়াই, সংগ্রাম। মানে একটা জীবনে যে কতটা লড়াই থাকে, সংগ্রাম থাকে, যুদ্ধ থাকে, সেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে না। যে হচ্ছে আমি একা কীভাবে নিজের জীবনযাপন চালিয়ে যাচ্ছি,
নিজের সাথে কতটা লড়াই করছি আমি, সেটা 1 টাকার জন্য হতে পারে, নিজের খাবারের দৈনন্দিন বা আমার উম, নিজের খাবারটার সাথে পর্যন্ত আমি লড়াই করছি যে কিভাবে আমি বেঁচে থাকবো। তো দেখো ধীরে ধীরে আমরা চলে আসলাম পুরো, বলতে পারো বাবু, মানে এটা হচ্ছে বাবুঘাট বলছি কেন, এটা হচ্ছে ভূতনাথ। তো যাই হোক, দেখো গঙ্গার পাশে, আর সত্যি কথা বলতে এসেই দেখছি জোয়ার, মনটা আরও খুশি হয়ে গেল। আর তারপর ধীরে ধীরে আমরা একটু ঘুরে দেখবো যেহেতু আমি এসছিলাম ভূতনাথে, এসছিলাম মানে শ্রাবণ মাসে, তো তখন কিন্তু মারাত্মক ভিড় ছিল শ্রাবণ মাসে। তো এখন কিন্তু ভিড়টা অনেক অনেক পরিমাণে কম, তোমরা দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, অবশ্যই মহলার দিন প্রচুর ভিড় হয়, কিন্তু আমি অনেকটা আসতে বেলা করেছি, সত্যি কথা বলতে কাউকে পাইনি। আসতে চেয়েছি মানে একদম ভোরবেলা যখন মহালয়া শুরু হয়, কিন্তু কপাল সাথ দেয়নি, কাউকে পাইনি, তার জন্য আসতে পারিনি। তো দেখো কি সুন্দর টেডি বিয়ার এখানে বিক্রি হচ্ছে, বাচ্চাদের যেগুলো বলে, খুব সুন্দর লাগছিল। তো দেখো আমরা আস্তে আস্তে একটু ঘুরে দেখবো সবটাই। তো ভূতনাথে যারা প্রথম আসো, কিছু কিছু জায়গায় কিন্তু জিনিসের দাম অনেকটা বেশি নেয়, আবার কিছুটা হয়তো এদিক ওদিক হলে অনেক সময় কমে হয়। যেরকম আমরাও প্রথমবার এসে যে জিনিসটা আমরা 10 টাকায় কিনেছি, পরের দোকানে সেই জিনিসটাই কিন্তু আমরা 5 টাকায় পেয়েছি। তো না ঘুরলে অনেকটা বোঝা যায় না। তো আমরা দেখো আস্তে আস্তে আমরা ভূতনাথের কাছে চলে যাচ্ছি, একটু দর্শন করে নেবো ভূতনাথের মন্দির। আর তারপরে আমরা চলে যাব যেখানে, সেটা হচ্ছে তোমরা নিজেরাই দেখো যে আমরা কোথায় যাব, সেটা তোমরাই দেখো, যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, তার যে সমাধি দেওয়া হয়েছিল যেখানে, তো সেই জায়গাটায় আমরা চলে যাব দর্শন করতে। তো সঙ্গে থাকো, আর সঙ্গে না থাকলে কিন্তু তোমরা মিস করবে। আমি অনেকটা, তারপরে হচ্ছে দেখো ভূতনাথে কত সুন্দর ডেকোরেশন হয়, মানে ডেকোরেশনটা তোমরা দেখো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না কি সুন্দর, উপরটা কত সুন্দর করে সাজানো, পুরো 2 সাইডে ফুলের দোকান, কোনো সমস্যা হয় না আসতে, মানে পুজোর প্রত্যেকটা সামগ্রী তুমি পেয়ে যাবে যে কোনো অসুবিধা ছাড়াই। দেখো তুমি পুজোর জন্য কী চাইছো, মালা, ভ্যারাইটিস মালা আছে একটার পর একটা, তারপরে তুমি যেটাই চাইবে কোনোটাই সমস্যা নেই। অবশ্যই যারা যারা ভূতনাথ যাওনি অবশ্যই একবার ঘুরে আসবে, খুব খুব সুন্দর জায়গা। আর মানে যে কোনো সবসময়ের জন্য, হ্যাঁ, একটা কি যে নিমতলা শ্মশান কিন্তু হলেও খুব শান্তির জায়গা, আমি মনে করি শ্মশানটা খুব শান্তির জায়গা। সেইখানে এসে আর তার পাশে ভূতনাথ মন্দির দর্শন করার আনন্দটাই আলাদা। আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু তাড়াহুড়োর কারণে পুজো দিতে পারিনি। আমি নেক্সট আসবো, যে গঙ্গা স্নান করে ভূতনাথে পুজো দেবো। গেছিলাম, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে যে সময় পাইনি একদম, যে আমি ভূতনাথে একটু গিয়ে যে একটু পুজো দেবো স্নান করে, আমি সময় পাইনি। দেখো এইটা হচ্ছে সেই যে কবিগুরু রবীন্দ্রনাথের যে সমাধিস্থান, তারই পাশে কত সুন্দরভাবে এই জায়গাটা করেছে, যে কিছু মানুষ এসে যেন শান্তিতে নিঃশ্বাস নিতে পারে। যেন শ্মশান যাত্রী পার ডে প্রচুর প্রচুর। দেখো আমি কিন্তু হাওড়ার ব্রিজটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো যে আমাদের ব্রিটিশ আমলের তৈরি হাওড়ার ব্রিজ, যেটা আমাদের ভারতবর্ষে মানে একটা ইতিহাসের খাতায় রয়ে গেছে সারা জীবন। তো দেখো আমি চলে যাব সেই জায়গাটায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমাধি যেটা বলে। তো দেখো এই যে গঙ্গাটা জাস্ট, মানে আমি যদি এর পাশে হয়তো বাড়ি হতো, তাহলে হয়তো আমি একটু প্রতিদিন হয়তো একটু স্নান করতে পারলে অনেক অনেক তৃপ্তি পেতাম বা খুশি হতাম, যে গঙ্গায় স্নান, যে জলটা আজকে কত মরা পুড়ছে বা কত, সেই জলটাই শুদ্ধ, অথচ তাকে ছাড়া কোনো কাজ হয় না। সত্যি মানে প্রকৃতি কতটাই অদ্ভুত, যে জোয়ার ভাটা চলে যাচ্ছে, আবার সেই জায়গাটাই খানিকক্ষণ পরে ভরে যাচ্ছে। সত্যি আমরা প্রকৃতির সাথে খাপ খাইতে নিতে পারছি না বলে আজকে আমরা মানসিক দিক দিয়ে সুখী নই বা আমরা ভালো নেই। দেখো প্রকৃতি কিন্তু তার মতো সে ভালো আছে, তার যে সেই গাছে গ্রিন পাতাই হচ্ছে, তার গাছের যে শিকড়ই হচ্ছে, জলে মাছ কিন্তু বড় হচ্ছে। কিন্তু দেখো আজকে আমরা কিন্তু দিন দিন আমাদের পরিবর্তন কিন্তু মারাত্মকভাবে, আমরা মানুষ এত পরিবর্তনশীল। তো যাই হোক, এইখানে দেখো কাঠে পোড়ায়। তো আমি দেখো ছোট্ট, মানে অনেকটা দূর থেকে আমি জুম করছি, দেখো ওই যে আগুন ধরছে একটু। সত্যি আজকে যে মানুষটার সাথে আমি রয়েছি, কালকে সেই মানুষটাকে আমি কোনো না কোনো ঘটনাচক্রে এইভাবেই দিয়ে আসি। খুবই কষ্টজনক বা খুবই বেদনাদায়ক।
যার যার কাছের মানুষ হারায়। হ্যাঁ, আমিও হারিয়েছি, আমার বাবার বেলাও কাঠে পোড়ানো হয়েছে, আমার বড়দাকেও তাই। কারণ আমাদের গ্রামে চুল্লির কোনো ব্যবস্থা নেই। সত্যিই খুবই কষ্টদায়ক। যাই হোক, ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলে বুঝতে পারবে ভালো করে যে আগুন জ্বলছে। তো যাই হোক, তারপরে এখান থেকে এবার আমরা ব্যাক যাব, কারণ আমার স্নান হয়নি। এই দেখো, দেখেছো রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গণ। যাই হোক, খুবই সুন্দর জায়গা। কবিগুরু আমাদের মনে থাকুক, স্মরণে থাকুক দীর্ঘান্তর। তারপরে চলে গেলাম আমি। দেখো, এটা হচ্ছে আমি বাড়ি থেকে তো চাল ডাল নিয়ে এসেছিলাম, তো মনটার মধ্যে কোনো জায়গায় সাই দিচ্ছিল না, তো নিয়ে নিলাম আমি 35খানা বিস্কুটের প্যাকেট। এটা যে যদি আমার সামর্থ্য অনুযায়ী যে কটা মানুষের জন্য পারলাম। আর এইদিকে মামা করছিল চায়ের ব্যবস্থা, কারণ বাসে খুব হয়রানি হয়েছি, খুব নাজেহাল হয়েছি। তো মামা তাই চাটা খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো চাটা। সবাই জানো চায়ের অভ্যাস বা চাকে আমি খুব ভালোই বেসে ফেলেছি। তো যাই হোক, চাকে ভালোবাসলাম, ভালোবেসে চা খেয়ে ভাতটাও ফেলেই দিলাম। তো এইভাবে আবার আমি আস্তে আস্তে চলে যাব গঙ্গা স্নানের দিকে। মামাও চা খেয়ে নিচ্ছিল। তো এবারে সেই ভিডিওটাই তোমাদের কাছে রইল, গঙ্গা স্নান। তোমরা জাস্ট দেখো, এই যে আমরা এখান থেকে রিটার্ন চলে যাব। আর এই দেখো নিমতলা, দেখো যে মহাশ্মশান, যেটা হচ্ছে কাঠের চুল্লি। এটা হচ্ছে কাঠের চুল্লি, আমরা ঠিক এর সামনেই এসেছিলাম। তো আবার আমরা রিটার্ন ব্যাক চলে যাব। আমরা যেখানে আমরা স্নান করব, ঘাট, এমন একটা জায়গায় আমরা স্নান করব যেখানে সুন্দর একটা ঘাট আছে বা লেডিস ওয়াশরুম আছে, যেখানে আমি চেঞ্জ করতে পারবো। তো ধীরে ধীরে আবার চলে যাব স্নানের সেই জায়গায়, কারণ হচ্ছে গিয়ে বেশি দেরি করব না। এরপরে চলে যেতে হবে খান্না, হাতিবাগান, কারণ এই যে বাচ্চাগুলো এসছে, এরা কিন্তু এসছে শপিং করার জন্য। গঙ্গা স্নানটা তো এদের কাছে একটা মানে আসলো ঘুরে যাবে তাই। তো গঙ্গা স্নানটা মেন আমিই করেছি, এরা সবাই হাত পা ধুয়ে নিয়েছে যার যার মতো। তো ফাইনালি দেখো আমি গঙ্গায়, জানো তো অনেক সময় দেখো আমাদের পায়ের তলার মাটি আছে, কিন্তু একটু যদি ধাক্কা লাগে মাটিটা সরে যায়, মানে জলটা যে ঢেউ আসে, ঢেউয়ে মাটি সরে যায়। তো দেখো আমি আগে গিয়ে একটু, দেখো চুলটা পর্যন্ত ভিজলো না, গঙ্গা জল নিয়ে নেব। দেখো এই ভিডিওটা করছে খুশি, ও যতটা পেরেছে ভিডিওটা তুলেছে উপরে বসে, সিঁড়িতে বসে, কারণ জলে তো নামবো না। দেখো আমি জলটা তুলছি, বলে প্রথম ডুব দিয়ে জল তুলতে হয়, তাই ডুব দেওয়ার পরে বোতল ভরবে না, তারপরে আমি উঠে গেলাম। আমি সাঁতার জানি, সেই কারণে আমি ভয় পাই না পুকুরে নামতে, বা আমার কোনো অসুবিধা হয় না। তো যেই জলটা ভরে আমি দিয়ে দেবো একজনের কাছে, মানে হাসির কাছে, হাসি জলটা নেবে। আমি তারপর চলে যাব শ্যাম্পু, মানে চান করবো। আমি শ্যাম্পু নিয়ে এসেছিলাম, তো একটু শ্যাম্পু দিয়ে মাথায় ডলে ভালো করে চান করে নেবো। আর একটু চেষ্টা করছিলাম। আর দেখো আমার জামাটা, এটা তো একটা ড্রেস, মানে চুড়িদার নয়, বারবার মানে ছোটোবেলায় যেরকম আমরা বেলুন করার চেষ্টা করতাম জামা হাত দিয়ে, তো সেম হয়ে যাচ্ছে। আমি দেখো আমার পেছন, মানে আমি কোনো রকমে আমি মানে পুরো জামাটাকে নিচে নিয়ে যেতে পারছি না, মানে যত আমি টানছি ফুলে যাচ্ছে, টানছি আমি ফুলে যাচ্ছে। তো একটু সাঁতারও কেটে নেবো, বহুদিন পর জলে নেমেছি। আর ছোটোবেলায় তো তেন্দর ছিলাম, তেন্দর বান্দর যাই বলো সবটাই ছিলাম, মানে এত বাদর ছিলাম সারাদিন হয়তো পুকুরে। এই দেখো এখানেও তাই উল্টো সাঁতার কাটতে যাচ্ছিলাম, তাই হোক বকা দিল আমাকে আমার মামা, তাই তাও একটু সাঁতারটা করেই নিই। বহুদিন হয়েছে সাঁতার কাটি না, বা খুব খুব মিস করি, খুব দারুণ মিস করি আমি এইসব মানে আনন্দগুলো। তাও আমি শুনিনি, আমাকে সবাই বকছে, আমি তাও দেখো সাঁতার কেটে দূরে যাচ্ছি, মানে হচ্ছে শুধু আনন্দ, মানে কি বলবো কতটা খুশি হয়েছি। তো যাই হোক, এইভাবেই আমার ভিডিওটা সবাই দেখতে থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আমার জীবন যে কী লড়াই, কী সংগ্রাম, সবটাই তোমরা জানো, তোমাদের নতুন করে কিছু বলার নেই। আর একটু ভালোবাসা দিও এইভাবে, ছোট্ট বোন মনে করে। আর যে আমার থেকে ছোট, সে দিদি মনে করে একটু এইভাবে তোমাদের ভালোবাসাটা আমার উপর বজায় রেখো। আর এইভাবেই যেন তোমাদের সাথে আমি সারা জীবন হাসি খুশিভাবে ভিডিও আপলোড করতে পারি বা দিতে পারি, বা হচ্ছে ভগবান যেন এইটুখানি সুখ আমার কাছ থেকে কেড়ে কোনো দিনই না নেয়। তো আমি সবসময় ভগবান বিশ্বাসী, সব সময়ের জন্য। তো যাই হোক, আমার স্নান কমপ্লিট, আমি উঠে আসলাম। তো এই যে আমার আমার মেন যে কাজটা ছিল সেটা হচ্ছে চান করে পরে এই যে ডাল চাল যেটা মিলিয়ে নিয়ে এসেছিলাম, সেটা যাদেরকে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে আসলাম। আমি ফাইনালি সেটা সাকসেস হলাম, যাদেরকে দেওয়ার ছিল তাদের দিয়ে দিলাম। তো এর সাথে ছিল 35 প্যাকেট বিস্কুট, সেটা দেখো
হ্যাঁ 35 প্যাকেট ভেবে ভাবছো কি না কি, কিন্তু নয়, এটা ছিল ছোট ছোট পার্লেজি। আমার এইটুখানি সামর্থ্য ছিল, এর বেশি আমার ছিল না, তাই এর বেশি আমি করতে পারিনি। কেউ হয়তো আমার এটাকে সামান্য মনে করতে পারো, কিন্তু আমার কাছে এটাই অনেক। আমি এইটুখানি যে পারছি এর জন্য আমি মানে আমি নিজেকে খুব খুব হ্যাপি মনে করি যে না, আমি যেটুক পারছি এটুকু আমি অনেক অনেক, আমি নিজেকে অনেক নিজের ভেতর থেকে অনেক স্যাটিসফ্যাকশান যে না, আমি ভগবান এইটুখানি যে আমাকে সামর্থ্য দিয়েছে এতেই আমি খুশি। হ্যাঁ আমি চাই কিছু মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু ভগবান যদি চায় সেটা তখনই সম্ভব হবে। আর তোমরাও আমাকে এইভাবে আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদেরও দরকার আছে যাতে আমি, তো এই দেখো আমি চাল দিচ্ছি আর হাসি দিয়ে দেবে বিস্কুট, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। তো দেখো হাসি আমি দুজনে মিলেই বিস্কুট দেবো, ও অলরেডি দিচ্ছে দেখো তোমরা, ও অনেকটা ছোট, সবটা বোঝে না, দেখো ও কিন্তু দিচ্ছে, ওকে বলেছি ও দিচ্ছে। এবার আমরা দুজনে মিলে দিয়ে দেবো যাতে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এখান থেকে আমরা চলে যাব খান্না হাতিবাগান। আর বুঝতেই পারছো আজকে কি বলবো, খান্না আমি দেখে চিনতে পারছিলাম না যে ওটা যে খান্না, আমি দেখে চিনতে পারছিলাম না। তো যাই হোক, ভিডিওটা স্কিপ করো না, সবাইকে দেখো, হাত জোর করে অনুরোধ রইল সবার কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর দেখো মানে এটা হচ্ছে এই ভূতনাথ বলে না, প্রায় মন্দিরের পাশে যে মানুষগুলো থাকে সত্যি এরা খুব অসহায়। দেখো আমি বিস্কুট মানে অনেকে বাচ্চা কাচ্চা দেখে ছুটে এসেছে, আবার যারা পাশে আছে তারা বলছে দিও না দিও না, ওরা লাইনে থাকে না। কিন্তু যাই হোক আমি সেটা না শুনে আমি প্রত্যেককে দেওয়ার চেষ্টা করেছি। তো তারপরে দেখো আমরা চলে এসেছি বাসে, আমরা চলে যাচ্ছি, এবার যাবো হাতিবাগান। মারাত্মক মারাত্মক ভিড় ছিল হাতিবাগান। আমার ভিডিও কি, আমি ফোন ধরে রাখার ক্ষমতা ছিল না আমার, এত পরিমাণে ভিড়, মানে মনে হচ্ছিল কি লোকাল ট্রেন। এটা হাতিবাগান, এখানটা একটু মানে একটু ফাঁকা, তাও ফাঁকা নয়, ক্যামেরায় তুলিনি লোকজন, তাই তাই শুধু এইটা কিছুই না, মারাত্মক ভিড় ফেস করেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি নেই। সবাই এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর হ্যাঁ অবশ্যই তোমাদের ভালোবাসা, এই ভালোবাসাটাই শুধু আমাকে দিয়ে যেও, যেন এই ভালোবাসার জন্য আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর বেশি কিছু বলবো না, শুধু এই বোনটাকে সবাই এইভাবে ভালোবাসা দিও। হ্যাঁ অবশ্যই মহালয়ার সবাইকে শুভ শুভ কামনা রইল। সবাই হ্যাঁ অবশ্যই মহলা হয়ে গেছে, সামনে দুর্গা পুজো, সবাই আনন্দ করো, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, সবাই খুব খুব আনন্দ করো, রোজ রোজ ঘুরতে যাও, বাবা মার সাথে যাও, যারা অ্যাডাল্ট তারা হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে যাও, বন্ধুবান্ধব নিয়ে যাও, কিন্তু খুব আনন্দ করো, কারণ লাইফ হচ্ছে আমাদের এক সময় থেমে থাকে না, আনন্দ ভালোবাসা সবটা নিয়েই আমাদের জীবন চলে। তো এইভাবে সবাই ভালো থাকো, আর এই তোমার ছোট্ট দিদিকে বা বুনুকে এইভাবে সাপোর্ট করে যেও। তো খুব ভিড় ছিল হাতিবাগান। আর খান্না তো আমি দেখে চিনতে পারছিলাম না যে এটা যে খান্না মার্কেট, আমি দেখে চিনতে পারছিলাম না, আমি নিজেই হতভম্ব যে কি করে সম্ভব এত মারাত্মক ভিড় যে খান্নায়। মা গো মা, যেন মনে হচ্ছে যে